অবশেষে চলে এলাম তোমাদের সাথে আমার ছেলের জন্মদিনের ব্লগটা শেয়ার করতে। তোমরা অনেকেই জানো 1 জুলাই আমার ছেলের জন্মদিন ছিল, আর তোমরা সেদিন ওকে অনেক আশীর্বাদও করেছো, তাই সকলকে জানাই ধন্যবাদ। আর কিছু মানুষ যদি সেদিন আমাদের পাশে না থাকতো তাহলে হয়তো জন্মদিনটা এত স্পেশাল করে সেলিব্রেটও করতে পারতাম না। কেন সেটাও তোমাদের সাথে চলো শেয়ার করি। আগে আমরা তো হঠাৎই বাড়ি গিয়েছিলাম, তাই আমরা যখন যাই রিটার্ন টিকিটটাও কেটেছিলাম 28শে জুন। তখন না একটা সিট আরএসি ছিল আর 2টো সিট ওয়েটিং ছিল। আমরা ভেবেছিলাম হয়তো সিটটা আমাদের কনফার্ম হয়ে যাবে, সেই হিসেবে জানতাম যে 30শে জুন আমরা বাড়ি চলে আসব। 1 জুলাই ছেলের জন্মদিন, তা ভালোভাবেই সেলিব্রেট হয়ে যাবে। কিন্তু আমাদের সিটটা আর কনফার্ম হয়নি, তাই ক্যান্সেল করতে বাধ্য হয়েছিলাম। তার পরের দিন তৎকালে টিকিট করে এসেছি। হয়তো ভগবানের এটাই ইচ্ছা ছিল। কারণ কেন বলো তো, এই যে স্টেশনটা দেখছো এটা হচ্ছে যোধপুর স্টেশন। আমি এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার ছেলে এই যোধপুরেই হয়েছে। হয়তো ভগবান চেয়েছিল যে 10 বছর পর সকালেই যেন ও ওর জন্মস্থানেই পা রাখে, তো সেই জন্যেই হয়তো হবে এটা আর কি আমরা দুজনে মনে করেছি, এছাড়া কিছু নয়। সান্ত্বনা দিয়েছি নিজেদেরকে, যেহেতু আগে থাকতে অনেক কিছু প্ল্যান ছিল, এটা করব সেটা করব, যেরকম সকল বাবা মায়ের থাকে। মনটাও একটু খারাপ হচ্ছিল যে ছেলেটাকে আজকের দিনে কিছুই সেইভাবে করে দিতে পারবো না। সবটাই সম্ভব হয়েছিল দিদি ও দাদাদের জন্য। এই দেখো, যখন আমরা যোধপুর স্টেশনে এসে পৌঁছাই তখন ওই সকাল 5টা সাড়ে 5টা বাজছে। তারপর আমাদের জয়সলমেরে আসার ট্রেনটা ছিল 6টা 15। এখানে আমার ছেলেকে একটু আদর করে ওর বার্থডেটা উইশ করছিলাম। দেখতে দেখতে আমার ছেলেটা 10 বছর হয়ে গেল। তোমরা ওকে সকলে আশীর্বাদ করো, ও যেন একটা মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে। তারপর দেখো আমরা ট্রেনে উঠেও পড়েছি জয়সলমেরে আসার। আর আমার ছেলের তো আর তস হয়েছিল না ওর বার্থডে গিফটটা ওপেন করার জন্য। এটা ওর দাদা দিয়েছে, চন্দন দাদা। যেদিন আসবো সেই দিন বাড়ি থেকে বেরোনোর কিছু সময় আগে ও তখন ওটা ভালো করে খুলে দেখতে পারেনি। আর বারবার বলছিল ট্রেনের মধ্যে, মা দাও না গিফটটা, একবার দেখবো একবার দেখবো। আমি বললাম ঠিক আছে চলো দিই, বাচ্চা মানুষ, ওরও তো খুশি লাগে। আজকের দিনে তো সব সময় বলেই যাচ্ছিল যে আজকে আমার জন্মদিন, আজকে কিন্তু কিছু বলতে পারবে না, আজকে আমাকে বকতেও পারবে না। তারপর এসে রুমের মধ্যে প্রচণ্ড পরিমাণে নোংরা ছিল। নোংরা ওপর পরিষ্কার করে সবটা তো হয়ে ওঠে না, বুঝতেই পারছো এই দিনে সম্ভবও নয়। দিদিদের বাড়ি চলে গিয়েছিলাম। আমার বাড়িতে কিছুই হয়নি, অনিমা দিদিদের বাড়িতে হয়েছিল। গিয়ে তো দেখি দিদি অনেক কিছু আয়োজন করেছে। দেখো আজকের দিনে আমি আমার ছেলেকে কিন্তু পায়েসটাও সেদিন করে দিতে পারিনি, পরে অন্য দিন করে দিয়েছি, সেদিনটা আর করে দেওয়া হয়নি। সবটাই দিদি করেছে। আর সেই দিনকে না অনিমাদির ছেলেরও জন্মদিন ছিল। আমরা প্রথম থেকেই ভেবেছিলাম যে দুজনে একসাথেই জন্মদিন সেলিব্রেট করব, যেহেতু কিছু মানুষই এখানে আমরা চিনি আর ওরাও যাদের চেনে আমরাও তাদের চিনি, তাই আলাদা আলাদা করে কিভাবে করব, সেই জন্যে ওই দিনকে। আর দেখো এখানে সবাই রান্না করছে, এই যে নন্দিদা, মাইতিদা, রাওতদা, আর আমার বর তো হেল্পিং হ্যান্ড হয়েছে। ও তো রান্না করতে পারে না, ওই তবে হেল্পিংয়ে সব কিছু পারে। নন্দিদা এত ভালো রান্না করেছে, সমস্ত সবাই খেয়ে নন্দিদার কথা বলেছে যে কে রান্না করেছে, খুব ভালো রান্না হয়েছিল। স্পেশালি তো ভেজিটেবিল চপ ছিল, তোমাদের সাথে শেয়ার করব, সেটা খুব ভালো হয়েছিল। আর এখানে বাবুদের বলছিলাম যে তোমরা বেলুনগুলো হাওয়া ভরো, তবে বেলুন কিছুই সাজাতে পারেনি। ছাদেতেও যেহেতু ডেকোরেশন হয়েছে, তো সমস্ত এত হাওয়া দিচ্ছিল, প্রত্যেকটা বেলুন খুলে খুলে চলে গেছে। আর এই যে ভেজিটেবিল চপটা, এটা তো দেখেই মানে লোভনীয় এখনই লাগছে, এত ভালো হয়েছিল। তারপর সমস্তটাই দেখো দাদারাই করেছে, আর আমরা শুধুমাত্র হেল্প করেছি, দাদারাই সব রান্না করেছে। আর কি কি রান্না হয়েছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করি। এরপর আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আমাদের এখানে সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে তারপর দেখো ইভিনিং টাইমে সবাই চলেও এসেছে। आप
খাবারের মেনুতে ছিল লুচি, জিরা রাইস, মিক্স ভেজ, মটর পনির, চিকেন, চাটনি, পাঁপড়, পায়েস, আইসক্রিম। আর স্ন্যাক্সে ছিল ভেজিটেবিল চপ আর কেক। তোমাদের সকলের আশীর্বাদে দিনটা খুব ভালোভাবেই কেটেছে। আর কিছুটা আরও স্পেশাল হয়ে গিয়েছিল এই যে রুমাদি আর দাদার জন্য। দেখো দাদা আর দিদি খুব ভালো গান করে, তোমাদের সাথে সেটাও ছোট ছোট ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। আর আমাদের ওই যে অনামিকাদি বসে আছে, দিদির শরীর খারাপ বলে সেইভাবে কিছু করতে পারেনি, মনটাও খারাপও লাগছিল, নাহলে দিদি সব থেকে বেশি হাসি মজা গল্প করে। প্রথমে বাচ্চারা খাওয়া দাওয়া করে নিয়েছিল, তারপর বড়রা খেতে বসেছে, সবার লাস্টে আমরা বসেছিলাম। তোমরা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো, ও যেন ভালো মানুষের মতো মানুষ হতে পারে, মানুষকে সম্মান করতে পারে, আর কারো যেন মনে কষ্ট দিয়ে কোনো কথা কোনো দিন কাউকে না বলে। এটা এইটুকুই আশীর্বাদ করো, আর কিছু চাই না। তোমরাও সাথে ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমাদের পাশে থেকো। আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে। যদি থাকে আমি খাবার খাওয়ার পর শরীর ঠিক হয়ে গেছে। হতে পারে কাছাকাছি হলে